এটা লক্ষ্য করেন, ঠিক আছে? প্রথমে কোনো সাইডেই যদি নেটওয়ার্ক না আসে তাহলে দুইটা জিনিস ফলো করতে হবে। দুইটা জিনিস কি করতে হবে? এক সাইডে হইব সিম ছাড়া। সিম ছাড়া এখানে নো সার্ভিস আসে না ইমার্জেন্সি আসে? কি আসে? নো সার্ভিস আসে না ইমার্জেন্সি আসে? প্রথমে সিম ছাড়া এটা লক্ষ্য করতে হবে। ইমার্জেন্সি আসে না নো সার্ভিস আসে এটা লক্ষ্য করতে হবে, এক নাম্বার। দুই নাম্বার, আইমিআই বেচবেন দেখতে হবে। আইমিআই বেচবেন। এখানে সিম ছাড়া কি আছে? নো সার্ভিস। নো সার্ভিস, তার মানে এটা সিম ঢুকাইলেও নো সার্ভিস থাকবে। কি ঢুকাইলেও? সিম ঢুকাইলেও নো সার্ভিস। আমরা প্রয়োজনে, ঠিক আছে, আমরা প্রয়োজনে এই যে সিমটা ঢুকাই। এই ঢুকাইলাম, সিম ঢুকাইলাম। সিম ঢুকাইতে দেখাচ্ছ? এই যে সিম ঢুকাইলাম, দেখেন এখনো কি নো সার্ভিস। যদি ইমার্জেন্সি আসতো সিম ছাড়া বা সিম ঢুকাইছি, সিম ছাড়া অথবা সিম ঢুকাইছি, ইমার্জেন্সি আসছে, কি আসছে? ইমার্জেন্সি আসছে, তাহলে এক সমস্যা। আর যদি নো সার্ভিস থাকে তাহলে আরেক সমস্যা। বুঝতে পারছেন? জি। দুইটা দুই জায়গা থেকে সমস্যা, দুই জায়গা থেকে। যদি নো সার্ভিস আসে তাহলে পাওয়ার ম্যানেজমেন্ট থেকে সমস্যা। কোথা থেকে? পাওয়ার ম্যানেজমেন্ট। কোন সেকশনের? নেটওয়ার্ক সেকশনে। কোন সেকশনে? নেটওয়ার্ক সেকশন। আর যদি সিম ঢুকাই, ইমার্জেন্সি সিম ঢুকাইলো না ঢুকাইলো, সিম না ঢুকাইলে তো নো সিম থাকবে, তারপর সিম ঢুকাইলে ইমার্জেন্সি আসবে, তাহলে আরএফ বা ফিএ, আরএফ বা ফিএ মানে নেটওয়ার্ক যে দুইটা আইসি থাকে, 4G 5G 2G, এগুলোর থেকে সমস্যা। বুঝতে পারছেন? আর যদি নো থাকে, যদি নো সার্ভিস আসে তাহলে কোথা থেকে সমস্যা? নেটওয়ার্ক পাওয়ার সেকশন। নেটওয়ার্ক পাওয়ার সেকশন। এখন নেটওয়ার্ক পাওয়ার সেকশন, এটার মডেল কি? 9 পাওয়ার। রেডমি 9 পাওয়ার। আমরা রেডমি 9 পাওয়ারে যাই। রেডমি 9 পাওয়ার, এই 9 পাওয়ার। তো এটাতে এখন কই দেখবো? নেটওয়ার্ক পাওয়ার সেকশন বা নেটওয়ার্কের যে কন্ট্রোলিং সেকশনগুলো আছে এগুলো সিপিইউ থেকে হতে পারে। এই সেকশনগুলো দেখতে হবে, এই সেকশনগুলো দেখতে হবে। নো সার্ভিসের কিন্তু বিরাট কাজ, আর নেটওয়ার্কের কিন্তু অনেক বড় কাজ। এই সমস্যাটা সমাধান করা অনেক টাফ, বুঝছেন? তো দেখেন নেটওয়ার্ক আইসি, এখানে একটা নেটওয়ার্ক ফিল্টার করার জন্য আইসি ব্যবহার করা হয়েছে, ভোল্টেজ ফিল্টার করার জন্য। তারপরে দেখেন এখানে ফুল একটা সেকশন নেটওয়ার্কের জন্য দেওয়া হয়েছে কিনা? দেওয়া হয়েছে। এখন নেটওয়ার্ক পাওয়ার সেকশন এটা, ঠিক আছে? আরএফ WTR 3925। তারপর নেটওয়ার্ক আরেকটা পাওয়ার সেকশন আছে এখানে, এই যে এখানে 4G আইসি কনভার্টার, 4G আইসিকে ভোল্টেজ ডিভাইডার করে দেয়। যেমন আমরা এখানে নেটওয়ার্ক সেকশনে ক্লিক করি, এই যে দেখেন এটাতে 5 ভোল্ট ঢুকছে। এই যে বিপিএস লাইনে 4 ভোল্ট না সর্বনিম্ন, যে 4 ভোল্ট, এই 4 ভোল্ট ঢুকে তারপরে এখানে আবার কনভার্ট করে বাইর করছে এই আইসির মধ্যে। তাহলে এটাও কি পাওয়ার সেকশন নাকি? যেহেতু ভোল্টেজ বাইরে ঢুকছে। আর পাওয়ার সেকশন এই দেখেন আরেকটা পাওয়ার আইসি থেকে তো পাওয়ার দিবে, আরেকটা নেটওয়ার্কের মেইন পাওয়ার সেকশন আছে। বুঝতে পারছেন? তো এই দুইটা বা কন্ট্রোলিং এই সিপিইউ থেকে যে এই নেটওয়ার্ক সেকশনে এই আইসি রে বা পাওয়ার আইসি রে ভোল্টেজ দেওয়ার জন্য যে লাইনগুলো কন্ট্রোল করে, ওই লাইনগুলোতেও সমস্যা হলে এই সমস্যাটা হওয়ার সম্ভাবনা বেশি। এখন দেখেন
এই বোর্ডটা একেবারে ফ্রেশ, কেউ দেখে নাই, কেউ দেখছে না। কেউ দেখে নাই। এখন প্রথমেই আমরা কোন জায়গায় কাজ করতে হবে? প্রথমেই আমরা ওই জায়গায় কাজ করতে হবে, যে কোনো সেকশন, শুধু এই সেকশন না, যে কোনো সেকশন বন্ধ হইলে ওই সেকশনটা যদি কোনো কিছু দিয়ে একেবারে কাভার করা থাকে, টিন দিয়ে কাভার করা থাকে মাদারবোর্ডের সাথে, যে ওই সেকশন থেকে কোনো হাওয়া বাইর হইতে পারে না, তখন প্রথমেই ওই সেকশন দেখতে হবে। প্রথমে কি করতে ওই হবে? সেকশন দেখতে হবে। এটা শুধু এই যে এটা নেটওয়ার্কের কাজ করব এই ক্ষেত্রে না, সব কিছু। সব ক্ষেত্রে, সব ক্ষেত্রে। মানে যে সেকশন ধর ডিসপ্লে বন্ধ হয়ে গেছে, এখন ডিসপ্লে আইসি এখান দিয়ে বসাই দিছে, টিন দিয়ে একেবারে মাদারবোর্ডের সাথে জ্বালাই করে দিছে, কোনো টিন দিয়ে কোনো বাতাস বাইরে হইতে পারে না, তখন প্রথমেই আমি টিনটা উঠাই দেখতে হবে, উঠাই আইসিটারে একটা লাড়া দিয়ে দেখতে হবে। বুঝতে পারছেন? ক্লিয়ার? যে কোনো সেকশন যদি কাভার করা থাকে, ওই সেকশন বন্ধ থাকলে আগে ওই কাভারটা উঠাই আইসিটা লাড়াই দিয়ে দেখতে হবে। বুঝতে পারছেন? তো এই জায়গাটা টিন দিয়ে কি করা, কাভার করা। আমরা প্রথমে এই টিনটা উঠাই আইসিটারে একটু হিট দিয়ে দেখবো আমাদের সমস্যা সমাধান হয় কিনা। যদি না হয় তারপর আমরা এই সেকশনটা উঠাবো। ঠিক আছে, পজ করে রাখো। এবং আইসিটাও একটু হিট দিয়ে দিয়েছি। এখন দেখবো, যেহেতু সিম ছাড়া নো সার্ভিস আসছে, এখানে আসার কথা হয়তো ইমার্জেন্সি মোড আর নয়তো নো সিম। এখন চালু করলে যদি নো সিম চলে আসে, তার মানে আমাদের সমস্যাটা সমাধান হয়ে গেছে। চালু হয়েছে। এবার আমরা দেখবো নো সার্ভিসের জায়গাতে ইমার্জেন্সি বা নো সিম আসছে কিনা। দেখেন কি আসছে, ইমার্জেন্সি। ইমার্জেন্সি, তার মানে আমাদের সমস্যা ইনশাল্লাহ সমাধান হয়ে গেছে। এবার আমরা এখানে কি আসছিল আগে, নো সার্ভিস। নো সার্ভিস ছিল। নো সার্ভিস। এখন সিম ঢুকাই, দেখেন নেটওয়ার্ক চলে আসে কিনা। দেখেন নেটওয়ার্ক চলে আসছে। আপনাদের হাতে যদি ভবিষ্যতে এরকম কাজ আসে, তার মানে করতে পারবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, আমাদের সমস্যার সমাধান হয়ে গেছে।